আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আগের ভিডিওতে আমি এই বাটনগুলো কিভাবে বানিয়েছি ওটা দেখেছিলাম, একটা ছোট রিলস দিয়েছি। আর আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমি এগুলো কোথায় অ্যাপ্লাই করেছি। আমি সাধারণত যে কোনো ড্রেসের সাথে কটন সালোয়ার পরতে বেশি কমফোর্ট আর কি। তো আমার একটা মোটামুটি ভালো ড্রেসই বলা চলে, ড্রেসের সাথে সালোয়ার নিয়েছি, ওটাও কটন নিয়েছি। তো ভাবলাম এটাকে একটু মডিফাই করলে হয়তো বা ড্রেসের সাথে একদম মানিয়ে যাবে আর কি। শুধু একদম খালি খালি লাগতেছিল কটন সালোয়ারটা। তো আমার সালোয়ারের লম্বা হচ্ছে 37। এখানে আমি 37 ইঞ্চি একটা কলম দিয়ে 37 ইঞ্চি মেপে একটা লম্বা লম্বা দাগ দিয়ে ওইটার উপরে সিরিয়ালভাবে সবগুলো বাটন বসিয়ে দিয়েছি এভাবে। আর আমি এটা যেখানে বসাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের ভাঁজ পৃষ্ঠায়, উল্টা পৃষ্ঠায় না। আর নিচে যে বাকি অংশগুলো, বাকি কাপড়ের অংশটা আছে ওটা দিয়ে এই বাটনের ইয়ার জায়গাগুলো, কাপড়গুলো ঢেকে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু অংশ লাগিয়ে নিয়েছি আর বাকি অংশটা দেখাচ্ছি। আসলে সবটা দেখাতে গেলে তো অনেক লং টাইম। তো নিচের যে কাপড়টা ছিল, নিচের যে বাটনের নিচের দিকে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে এভাবে দুইটা ভাঁজ দিয়ে ওই যে বাটনের উপরে বাটনটা সহ সেলাই করে দিলাম। এখন বাটনটা সহ সেলাই করার কারণ হচ্ছে প্রথমে যখন বাটনটা অ্যাড করলাম তখন একবার সেলাই হলো, এখন আবার যখন ও নিচের পার্টটা সেলাই করতেছি তখনও বাটনটার সাথে আবার সেলাই করে দিলে জিনিসটা মজবুত হয়ে গেল। বাটনটা যে আমি যে সুতা দিয়ে পেঁচাইছি ওইটা খুলেও যেতে পারে, খোলার সম্ভাবনা নাই, তারপরও রিক্সের কী দরকার, একটা বাটন খুলে গেলে তো সমস্যা। কাজটা করতে একটু ঝামেলাই, কিন্তু একটু সাবধানতাবশত বা একটু খেয়াল করে করলে আস্তে আস্তে হয়ে যায়। বাটনটা কিন্তু এখন লাগানো আছে ভাঁজ পৃষ্ঠায়। বাটনের উপরে প্লাস কাপড়ের উপরে যে সেলাইটা দিচ্ছি ওটা একটু ছোট ছোট করে দিলেই ভালো হয়। আর যখন বাটনের জায়গাটা আসবে তখন পারলে দুইটা সেলাই দিলেও আরও ভালো। এইভাবে একটু একটু করে আমি সবটা করে নিলাম। আমার সালোয়ারটা হচ্ছে প্লাজো টাইপের। এখানে আমার সালোয়ারের নিচের অংশটা ঘের হয়তোবা 9.5 কি অথবা 10 এরকম ছিল। আমার এখানে লেগেছে 30টা বাটন, 30টার মতো বাটন লাগছে। আর একটা বাটন থেকে আরেকটার গ্যাপ হচ্ছে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, হয়তোবা 1 ইঞ্চি না, 1 ইঞ্চি থেকে একটু কম। এটা যার যার চয়েস অনুযায়ী, যার যার সুবিধা অনুযায়ী এটা করে নিতে পারবেন। এটা আপনার নিজের উপর ডিপেন্ড। আস্তে আস্তে করে সবটাই শেষ করলাম। এখন শেষ করার পর এই অবস্থা। এটা আমি আবারও বলছি, আমার এটা কিন্তু আছে সালোয়ারের ভাঁজ পৃষ্ঠায় এই অবস্থা। এখন এটাকে একটা ভাঁজ দিব, যে এভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে একদম সাইড বরাবর ছোট ছোট করে বাটনটা সহ সেলাই করব। আমি আবারও বলছি, যতবারও বাটনের উপর দিয়ে সেলাইটা যাবে ততবারই বাটনটা সহ সেলাই করার চেষ্টা করব। সেলাইয়ের শুকনোতা যত হবে কাজটা দেখতে ততটা সুন্দর হবে। এই যে সবটা সেলাই করার পরে অবস্থা। এটা হচ্ছে উল্টো পৃষ্ঠাটা। উল্টো পৃষ্ঠায় তো অনেকগুলো সেলাই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, এগুলো তো দেখা যাবেই। আর উল্টো পৃষ্ঠায় দেখা গেলে কি, আচ্ছা যাই হোক, এই হচ্ছে এটার ফাইনাল লুকটা। এই কাজটা চাইলে হাতে জামার হাতেও করা যায়, দেখতে সুন্দর লাগবে। আমি সালোয়ারে করলাম আর কি। নেক্সট টাইম ইনশাল্লাহ যদি হাতে করি সেটাও দেখাবো। এটা হচ্ছে ভাঁজ পৃষ্ঠাটা, দেখুন আমার নিজের কাছে তো অনেক ভালো লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।